হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। ক্লাসে টিফিন টাইমে বেশ হইচই হচ্ছে বিধায় তাফরিহা আর ফারিহা বারান্দায় এসে আড্ডা জমিয়েছে। দূর আকাশে থাকা সূর্যের উত্তাপ যেন বেড়েই চলেছে। বাহিরে দৃষ্টি দেওয়াটাও এখন বড় দায়। রোদের উত্তাপে যেন চোখ ঝলসে যায়। তাফরিহা, তোদের বিয়ে হলো 1.5 মাস। দুলাভাইকে কেমন বুঝলি বলতো? ফারিহার হঠাৎ এই প্রশ্নে তাফরিহা ভ্রু কুঁচকে তাকালো। তারপর হঠাৎ কি যেন মনে করে মৃদু হেসে বলল, এক কথায় বলতে গেলে আমি বড় ভাগ্যবতী। জীবনের শক্ত প্রাচীরগুলো ভেদ করে আমার জন্য এত বড় সুখম জীবন অপেক্ষা করবে আমি সেটা কখনোই ভাবতে পারিনি। নিজেকে এখন পরিপূর্ণ লাগছে। বাহ বাহ, এত তাড়াতাড়ি এত মহাব্বত। আমি খালামণি ডাক কবে শুনছি? হুমুম। তাফরিহার ডান বাহুতে আঙ্গুলের খোঁচা দিয়ে বলল ফারিহা। এসব চিন্তা বাদ দিয়ে পড়ায় মন বসা আস্ত ফাজিল একটা ফারিহার মাথায় চাটি মেরে, এই শোনো, এসব গুরু জ্ঞান দেওয়া বাদ দে। তোর কত পড়ার শখ তা তো দেখতেই পাচ্ছি। বিয়ের পর কেউ পড়ে নাকি? এত পড়াশোনা করে কি করবি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লিস্টে নাম লেখাবি? তুই তোর পড়া নিয়ে থাক। আমি যেমন আছি ভালো আছি। এসব জ্ঞানী জ্ঞানী কথা বাদ দিয়ে এই মাসুম বান্ধবীকে একটু সাহায্যও করতে পারিস? আর ভালো লাগে না এই পড়ার ঝামেলা। তাফরিহা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এখানে আমি কি সাহায্য করতে পারি? ফারিহা দাঁত কেলিয়ে বলল, দুলাভাইকে বল না আমার জন্য একটা ভালো হুজুর দেখে বাসায় প্রস্তাব নিয়ে যেতে। ছি, কথার কি শ্রী! মাহমুদ হুজুর শুধু তোর দুলাভাই নয়, তার আগে তোর একজন ওস্তাদ। নিজের ওস্তাদের কাছে বিয়ের কথা বললে লজ্জা করবে না? ধুর, ওস্তাদ আগে ছিল, এখন শুধু দুলাভাই চোখে দেখি। বুঝলি, বেস্ট ফ্রেন্ডের জামাই বলে কথা। তাফরিহার ডান গালটা টেনে দিয়ে বলল ফারিহা, আমি বলেছিলাম না তোর বিয়ের কিছুদিন পরেই আমি বিয়ে করব? কিন্তু দেখ, বাড়ির সবাই আমাকে এখনো পিচ্চি মনে করে। তাই বললাম দুলাভাইকে বলিস, উনি নিশ্চয়ই তার নিরীহ শালীর জন্য কিছু করবেন। কিন্তু খবরদার, আমি বলেছি এটা বলবি না। তো নিজেরও তো একটা দায়িত্ব আছে, বল। তাফরিহা ফারিহার হাতটা তার কাঁধ থেকে সরিয়ে দিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, বাহ, সাপ ও মরবে, লাঠিও ভাঙবে না। অসাধারণ বুদ্ধি। আচ্ছা, চেষ্টা করব। ফারিহার নিরীহ মুখের দিকে তাকিয়ে বলল। তাফরিহা নিজের রুমে শুয়ে আছে। ঘড়ির কাঁটায় তখন রাত 9:30 বাজে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ চিন্তিত। চিন্তার কারণ তার প্রিয় স্বামী মাহমুদ। সেই বিকেলে জরুরি কল পেয়ে ছুটে গেছে কারখানা। হিসাবে গণ্ডগোলের কারণে মাগরিবের পর একবার কথা হয়েছিল, বলেছে ফিরতে রাত হবে। এখনো নাকি প্রচুর ব্যস্ত। চিন্তার অবসান ঘটল রাত 10টায়। কলিং বেল বাজতেই দৌড়ে যায় তাফরিহা। বাসার সবাই ততক্ষণে খাবারের কার্যক্রম শেষে যার যার রুমে। দরজা খুলতেই মাহমুদ তাফরিহার দিকে তাকিয়ে মৃদু হেসে সালাম দিয়ে তার হাতে থাকা অফিসিয়াল কালো ব্যাগটা তার হাতে দিয়ে ভেতরে আসে। মাহমুদ ঘরে প্রবেশ করেই এসিটা অন করে হাত পা মেলে শুয়ে পড়ল পালঙ্কে। এই নিন ঠান্ডা শরবতটা, খেয়ে নিন, ভালো লাগবে। হঠাৎ তাফরিহার গলা পেয়ে চোখের কপাট খুলে চট করে জলদি উঠে বসল। তাফরিহার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে মৃদু হেসে বলল, জাজাকিল্লাহ। আপনি তো ঘামে ভিজে পুরো একাকার। গোসল করে নিন, আমি খাবার রেডি করছি। মাহমুদের পাশে বসতে বসতে বলল তাফরিহা। মাহমুদ খালি গ্লাসটা পাশে থাকা টেবিলের উপর রেখে বলল, জি হুররাম, আপনার আদেশ শিরোধার্য। ঘামে ভেজা শরীরে বাজে লাগছে ভীষণ। এখনই যাচ্ছি। তাফরিহার গাল দুটো আলতো ভাবে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তারপর না হয় তোমাকে দেখছি। দুষ্টু হেসে তাফরিহা মৃদু হেসে বলল, শুনুন। অক্লান্ত পরিশ্রম, ঘামে ভেজা সিক্ত শরীরে, জীর্ণশীর্ণ শুষ্ক মুখে, তবুও সবশেষে তুমি থাকবে শুধু আমার হৃদয়ের কোঠরে। মাহমুদ মৃদু হেসে প্রতিউত্তরে বলল, দিন শেষে ক্লান্ত বেশে আমি শুধু থাকব তোমারই নিবাসে। বাহ, আমার বউ তো বেশ কবি সাহেবা বনে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করো, শাওয়াল নিয়ে আসছি।
পালঙ্ক থেকে উঠতে উঠতে হাসি মাখা মুখে বলল মাহমুদ, স্বামী যদি কাব্যের গুরু হয়, বুকে তো একটু চেষ্টা করতেই হয়। তাফরিহার কথায় মাহমুদ পিছনে ঘুরে মৃদু হেসে ওয়াশরুমে চলে যায়। রাত এখন 12:10 বাজে। তাফরিহা মাহমুদের বুকে মাথা রেখে শুয়ে আছে। শুনুন, আপনার সাথে একটা কথা ছিল। হুম, বলো। তাফরিহার মাথায় হাত বুলাতে বুলাতে বলল মাহমুদ, ফারিহার জন্য একটা ভালো পাত্র দেখিয়েন। কেন? তোমার কি খুব শখ বিয়ে খাওয়ার? তাই বলে মেয়েটার পড়ালেখা বন্ধ করাতে চাও? উফ, আমার কেন শখ হতে যাবে? ও নিজেই বলেছে পড়ালেখা ভালো লাগে না। কি? এই বয়সে এসব? সবে মাত্র সরহে বেকায় পড়ে দাওরাটা শেষ করুক। আমার মনে হয় ওর এখন পড়ালেখায় মনোযোগী হওয়া উচিত। তাফরিহা বিস্ফোরিত হয়ে মাহমুদের বুক ঢেকে উঠে ভ্রুকুচকে বলল, ও আচ্ছা, ওর বয়স অল্প, ও সবেমাত্র সরহে বেকায় পড়ে। তা জনাব, আপনার স্ত্রীর বয়স কত? আর সে কোনো জামাতে পড়ে? হাতের উপর থুতনি ভর দিয়ে বলল। মাহমুদ দুষ্টু হেসে আবার বুকের কাছে টেনে বলল, সে যাই হোক না কেন, কিন্তু সে এখন আমার বউ। তাছাড়া এমন তো নয় আমি তার পড়ায় ব্যাঘাত ঘটাচ্ছি। ওর বিয়ের শখ না? বোঝাচ্ছি ওকে। বিড়বিড় করে বলছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।